রাধে রাধে সবাইকে। আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি প্রতিদিন আমার লাড্ডু সোনার স্নান সিঙ্গার ঠিক কীভাবে করে থাকি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। ঘড়িতে এখন সকাল 10টা, আর এইদিকে দেখো লাড্ডু সোনা ঘুম থেকে উঠে পড়েছে। তারপর ওর যে খেলনাগুলো আছে সেগুলোই নিয়ে দেখো এখন খেলা করছে। তবে হ্যাঁ, আমি কিন্তু লাড্ডু সোনাকে ঘুম থেকে সকালে ওঠাই না। মা যেহেতু সকালবেলা স্নান করে নেয়, তো ওই জন্যই মাই সকালবেলা ঘুম থেকে তুলে দেয়, আর প্রতিদিন সকালের সেবাটা মাই দিয়ে দেয় লাড্ডু সোনাকে। তারপর আমি দেখো এখন স্নান সেরে চলে এসেছি লাড্ডু সোনার বিছানাটা গোছাতে। বিছানাটা সুন্দর করে গুছিয়ে দিলাম। তারপর এক এক করে দেখো লাড্ডু সোনার যে খেলনাগুলো নিয়ে খেলছিল সেগুলোও আমি এখন গুছিয়ে সাজিয়ে রেখে দেব, কারণ এখন সময় হয়ে গেছে লাড্ডু সোনার স্নানের। আর এই যে বসার সিংহাসনটা, সেটাও আমি কিন্তু সুন্দর করে এখন মুছে গুছিয়ে রেখে দেব, মানে স্নানের পর লাড্ডু সোনা বসবে। তারপর লাড্ডু সোনাকে দেখো নিয়ে চলে আসলাম ছাদে। আর এই কয়েকটা দিন বেশ ভালো মতোই বৃষ্টি হয়েছে, আর এখনও পড়ছে বৃষ্টি ওই হালকা মতো। আর আমার লাড্ডু সোনা বাইরের বৃষ্টি দেখতে কিন্তু ভীষণ পছন্দ করে। দেখো কেমন সুন্দর বসে বৃষ্টি দেখছে, আর ওয়েদারটাও বেশ সুন্দর। তো তারপর দেখো লাড্ডু সোনাকে নিয়ে চলে আসলাম স্নানের জায়গায়। আর এখন আমি সুন্দর করে লাড্ডু সোনাকে স্নানটা করিয়ে দিচ্ছি। যেহেতু বললামই একদম ওয়েদারটা ঠান্ডা, তাই বেশি জল দিয়ে স্নান করালাম না। আর তোমরা অনেকেই বলো যে স্নানের জলটা আমি কি করি। এই যে এই তুলসী গাছগুলো আছে টবে, তার মধ্যেই আমি কিন্তু স্নানের জলটা ঢেলে দিই। তো এমনটাই করে থাকি। যাই হোক, আর এখন আমি আবার নিয়ে চলে আসলাম লাড্ডু সোনাকে নিচে সুন্দর করে মুছিয়ে। আর এখন কিন্তু সুন্দর করে সিঙ্গারটা করে দেব। হ্যাঁ, স্নানের পর কিন্তু এটা খুবই জরুরি। আর আমার লাড্ডু সোনা কিন্তু একদম সেজে গুজে থাকতে ভীষণ পছন্দ করে, যেটা তোমরা দেখেইছো। আর এখন দেখো সুন্দর করে আমি একটা ড্রেস পরিয়ে দিচ্ছি লাল রঙের। লাড্ডু সোনাকে লাল রঙের ড্রেস পরালে ভীষণ সুন্দর লাগে। আর তোমরাও অবশ্যই জানিও তোমাদের কেমন লাগে আমার ছোট্ট লাড্ডু সোনাকে। তোমাদের সাথে কথা বলতে বলতে লাড্ডু সোনার কিন্তু জামা পরা কমপ্লিট। এখন ছোট্ট মতো একটা হার পরিয়ে দিলাম, আর দুটো চুড়িও পরিয়ে দিলাম। আর আমার লাড্ডু সোনা বললামই সাজুগুজু করতে বেশ পছন্দ করে। আর চুলটাও দিয়ে দিলাম। চুলটা নিয়ে আসার পর থেকে চুলটা না পরালে লাড্ডু সোনাকে একদমই ভালো লাগে না, তো ওই জন্যই আর কি। আর দিয়ে দিলাম লাড্ডু সোনার ছোট্ট মতো একটা বাঁশি। আর তোমরা জিজ্ঞাসা করেছো অনেকে যে এই বাঁশিটা সোনার কিনা। না, এই বাঁশিটা সোনার নয়, এমনি আর কি। তো এই ছিল আমার লাড্ডু সোনার আজকের সিঙ্গার। কেমন হয়েছে অবশ্যই তোমরা কিন্তু জানিও। তারপর লাড্ডু সোনাকে দেখো সিংহাসনের মধ্যে আমি বসিয়ে দিলাম। সিঙ্গারের পর প্রতিদিন আমি কিন্তু লাড্ডু সোনাকে এই সিংহাসনের উপরেই বসিয়ে রাখি। তারপর দেখো কয়েকটা ফুল নিয়ে আমি চলে এসেছি। আর এখন এই ফুল দিয়েই লাড্ডু সোনার বসার সিংহাসনটা সুন্দর করে আমি এখন সাজিয়ে নেব, যেটা কিন্তু আমি প্রতিদিনেই করে থাকি। সুন্দর করে ফুল দিয়ে বসার সিংহাসনটা সাজিয়ে দিই। আর তোমরাও দেখে বলো বসার সিংহাসনটা সাজানো কেমন হয়েছে। সুন্দর করে চলো এখন সাজিয়ে নিই। আর দেখো লাড্ডু সোনা কতটা খুশি হয়েছে, আর কত সুন্দর লাগছে। লাড্ডু সোনাকে লাল ড্রেস পরে কিন্তু ভীষণই সুন্দর লাগে। তো এইদিকে আমার এখন লাড্ডু সোনার বসার সিংহাসনটা সাজানো একদম কমপ্লিট হয়ে গেছে। আর তোমরাও দেখে জানিও কেমন হয়েছে সিংহাসনটা সাজানো। যেহেতু ফুলগুলো সাদা রঙের, তাই দেখতে একদমই অন্যরকম লাগছে। কি বলো তোমরা? যেহেতু আমার সমস্ত কিছু সাজানো গোছানো কমপ্লিট, তারপর দেখো লাড্ডু সোনাকে আমি একটু আরতি করে নিয়েছি। সবাই বলো রাধে রাধে। তারপর আর কি দুপুর যেহেতু হয়েই গিয়েছে, তো সেই জন্য দুপুরের সেবা আমি লাড্ডু সোনাকে দিয়ে দিলাম। আর আজকে লাড্ডু সোনাকে দিয়েছি মিষ্টি। তো সোনাবাবু খেয়ে নাও। তো নিজের হাতে লাড্ডু সোনাকে খাইয়ে দিলাম। তারপর দেখো এখন জল খাইয়ে দিচ্ছি। তো নিজের হাতে দেওয়ার পর আমি কিন্তু
খাবারটা কিছুক্ষণ বসিয়ে দিয়ে রেখে দিই। তো এই ছিল আমার লাড্ডু সোনার আজকে স্নান, শৃঙ্গার আর দুপুরের সেবা। তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু জানিও। তো সবাই বলো রাধে রাধে, হরে কৃষ্ণা।